আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, ভিডিওর শুরুতে এমনটা একটু উদাসীন বিকজ আই এম রাইট নাও স্বাস্থ্য কমপ্লেক্স। আর এখানে কি কারণে আসছে এটা হয়তো দেখেই বুঝতে পারছেন, আর বইলা দরকার নাই, এটা আমার আত্মীয়। ইচ্ছায় হোক অনিচ্ছায় কোনো কারণে ব্যথা পাওয়ার পরে রাইট নাও তার অবস্থা। মাদ্রাসায় জমজমাট অনুষ্ঠান চলতেছিল, মাঝখানে একটু বিরতি ছিল, বিরতির সময়ে ওই আকামটা করে লাগছে না, আকাম করে নাই হয়তো অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না, আর ওই কোনো দেখানোর কোনো দরকার নাই। মূলত আমি ওইখানে যাওয়ার পরে আমার সাথে কিছু কাহিনী হয়েছে, সেগুলো বলার জন্য এই ভিডিওটা আমি ছোট্ট করে মেক করতেছি। আর আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থাৎ ওই সরকারি হাসপাতালে মাঝে মাঝে যাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে আমার সাথে যে কাহিনীটা হয়েছে খুব বাজে একটা অভিজ্ঞতার কথা আমি আজকে এখন কইতেছি। এমনিতে সাধারণভাবে জ্বর, কাশি, ঠান্ডা এই সমস্ত কোনো রোগের কারণে গেলে আমাদের টিকিট দিয়ে দেবো একটা, যে টিকিটের টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে 5 টাকা বা মাঝে মাঝে 10 টাকা। তো যাই হোক, সেইটা নেওয়ার পরে আমরা সরাসরি 102 নাম্বার সিরিয়াল ধরি। এরকম সিরিয়াল ধরে অনেকবার ছিলাম। তো যাই হোক, এটা সিরিয়াল নিয়ে আমি মানতে হবে, কারণ অনেক মানুষ যেহেতু যায়। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমি ইমার্জেন্সি একটা রোগী নিয়ে যাই, তো সেই অবস্থাতে ওইখানে বেড খালি থাকা অবস্থাতেও দেখি যে আমি ইমার্জেন্সি রোগদেরকে কোনো সার্ভিস ঠিক মতো দিচ্ছে না। এমনিতে যেই পরিমাণ পেশেন্ট সেখানে যায় চিকিৎসার জন্য, তো সেই অনুযায়ী ডাক্তার অনেক কম থাকে। তো যেই কম মানুষগুলা থাকে, এই কম ডাক্তারের মধ্যেও তারা এত অলস কেন আমি বুঝি না। এই শালাগো কি টাকা দেয় না ঠিক মতো? আর আমি জানি না তাদেরকে এইভাবে আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, আমি সুন্দর করে বলতেও পারতেছি না। তো যাই হোক, সবকিছু মিলে আমি কখনো এরকম গিবত টিবত করি নাই আমার ভিডিওতে, কিন্তু বাধ্য হয়ে এখন একটা বাস্তব কথা কইতেছি আর কি। মানে আমার কথা হলো ভাই, মানে যারা এই সমস্ত কাজের মধ্যে থাকে, ডাক্তার যারা থাকে, তাদের কাছে তো অনেক আশা নিয়েই মানুষ যায়। মানুষের মাথা ফাইটা যায়, হাত কাটা যায়, এটা হয় ওইটা হয়। ইমার্জেন্সি ভাবে তুই একটু যত্নের সাথে কাজটা কইরা দে ভাই, তাড়াতাড়ি কইরা মানুষটা একজন একজন করে বিদায় দেয়। অনেক মানুষ এরকম হাত কাটা, মাথা ফাটা বা বিভিন্ন ইমার্জেন্সি রোগ নিয়ে রক্ত পড়তে থাকে, তারপরেও তাদের ব্যবহার এত খারাপ। মানে আমার কাছে একদম বিষয়টা বাজে লাগছে, খুব বাজে একটা অভিজ্ঞতা। এই কারণে আমি রাগ করে বিষয়গুলো কইতেছি। আর আজকে তো আমি একটু কমই কইতেছি, কারণ এটা অনেক দিন আগের কথা, এডিটিং করতেছি আজকে। ওই দিন যদি আমি সরাসরি ভিডিওটা বানাইতাম, তাহলে আর আমার মুখ দিয়ে কি বাইরে, তো আমি নিজের কন্ট্রোললেস হয়ে যেতাম। আমি এরকম আমার মনে হইতেছে। আর আমার এই সমস্ত কথা শুনে, আমার এই গিবত শুনে, তাদের যে বদনাম করতেছে, এগুলা শুনে আপনারা আমার খারাপ ভাবেন না, বরং আপনারা নিজেরা কোনদিন ট্রাই করে দেখেন এই সরকারি হাসপাতালে গেলে বা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনোদিন যায় দেখেন কি পরিমাণ কষ্টটা হয়। এমনিতে ওইখানে যে সমস্ত মানুষগুলো যায়, তারা হয়তো একটু দারিদ্র বা মনে করেন যে টাকা পয়সা নাই, যে করে যাতে করে মানে বড় ডাক্তারের কাছে যাইবো, যেখানে ভিজিট দিয়ে নিজেদের চিকিৎসা করাইবো, নিজেদের মানে রোগের কথা বলবো। এই কারণেই তো মানে টাকা পয়সা না থাকার কারণে তো আপনাদের কাছে যায় বা ওইখানে যায়। তো এইখানে মানে অনেক কর্মব্যস্ততা রাইখা যখন ওইখানে যাইতেছে, তো আপনারা যদি অবহেলা করেন, আপনাদেরকে অনেক ভরসা করে, যদি এরকম হয় বা তারা অবহেলা করে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আর আমি তাদের পক্ষ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে হয়তো তাদের মনের অবস্থা তো আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি আমার মনের অবস্থা এখন কইলাম, কিন্তু তাদের পক্ষ থেকে যদি আমি একটু চিন্তা করি, তাহলে হয়তো বিষয়টা এমন হয়েছে, তারাও অনেক বেশি রোগী দেখে বা এরকম নিয়মিত একের পর এক আসতে থাকে, তাদেরও তো একটা রেস্ট আছে, বিরক্তি বোধ আছে। তো সেইটা থেকে হয়তো তারাও এরকম করে যে মানে তাদের বিরক্তি লাগা যায়। তো যাই হোক ভাই, মাফ করবেন, অনেক হয়তো উল্টাপাল্টা কথা বললাম বা গিবত করে ফেলালাম বেশি। ভিডিওটার রেঞ্জ অনেক ছোট। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো মন্দ সামনে অন্য একদিন ইনশাআল্লাহ খোলাসা করে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।